Hello guys, welcome back to our channel আমার আর্নিং টাইম। সো গাইস, আজকে আমি এই ভিডিওয় আপনাদের মাঝে সিড মাইনিং এর খুবই ইম্পর্টেন্ট কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সো গাইস, আজকে আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সে প্রথমটা হলো এই যে এই আর্ন অপশনের মধ্যে আসবেন, আপনারা বটের মধ্যে এসে আর্ন অপশনের মধ্যে আসবেন। এসে এইখানে কিন্তু স্পষ্টভাবে দেখতে পাবেন যে মিন্ট এনএফটি, এই অপশনটা কিন্তু নতুন আনা হয়েছে। আগে কিন্তু এখানে এই দুইটা অপশন ছিল, এই যে আওয়ার গার্ডেন এবং একাডেমি, এই দুইটা অপশন কিন্তু আগে এখানে ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এই যে মিন্ট এনএফটি এই বিষয়টা কিন্তু নতুন আনা হয়েছে। সো আপনারা এনএফটিটা মিন্ট করতে পারবেন এবং এই এনএফটি মিন করার জন্য কিন্তু আপনারা অনেক ভালো একটি প্রফিট এখান থেকে করতে পারবেন। সো অনেকে বলতে পারে যে এনএফটিটা মিন করলে তো আমরা একটি এনএফটি পাবো, সেই এনএফটিটা আমরা কিভাবে সেল করবো বা কিভাবে পকেট পর্যন্ত টাকা নিব। সো ভাই, বিষয়টা হচ্ছে আপনারা এনএফটিটা পাবেন যদি আপনারা এনএফটি এখন মিন করেন। মিন করতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের কিছু পরিমাণে টোন ফি লাগবে। এখন যাদের যে এনএফটির ভ্যালু যত বেশি হবে, আপনাদের কাছে যে এনএফটিটা রয়েছে সেই এনএফটি, আমার কাছে দেখুন এই এনএফটিটা রয়েছে, এই এনএফটিটা। সো এই এনএফটি যত ভ্যালু হবে সেই অনুযায়ী কিন্তু আমি এনএফটি প্রাইস অনুযায়ী টোকেন পেমেন্টটা পাবো আর কি, এনএফটি সেল করে। সো এখানে বিষয়টা হচ্ছে আপনারা আমার কিন্তু এনএফটি সেল করার জন্য বা এনএফটি কিনে আমরা সেল করব, এই জন্য কিন্তু এনএফটিটা আমরা মিন করতেছি না। আমরা এনএফটিটা মিন করতেছি কারণটা হলো এইখানে যে সিড মাইনিংটা রয়েছে, আমরা যদি এনএফটি মিন করি তাহলে কিন্তু এখান থেকে বেশি আকারে একটি অ্যালোকেশন কিন্তু আমরা পেয়ে যাব যখন এটা লিস্টিং হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এই বেশি অ্যালোকেশনের জন্যই আমরা এনএফটিটা মিন করব। আমরা এনএফটি সেল করব, সেল করে প্রফিটটা নিব, এই আসার জন্য কিন্তু আমি দেখাচ্ছিও না যে এনএফটি মিন করেন আপনারা। এটা করতে গেলে অবশ্যই টোন ফি লাগবে। আপনাদের $1 বেশি সমপরিমাণ টোন ফি লাগতে পারে। আপনারা যদি এই টোন ফি দিয়ে এই কাজটা করতে চান তাহলে এই কাজটি এই ভিডিওটি কন্টিনিউ করুন, না হলে এই ভিডিওটি কন্টিনিউ করার দরকার নাই। কারণ এনএফটি মিন করলে আপনারা এনএফটি পাবেন, ঠিক আছে, তার সহ কিন্তু আপনারা এখান থেকে বেশি পরিমাণে অ্যালোকেশনও পাবেন। এজন্য বলতেছি যারা পারবেন, যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই করবেন, এবং যারা পারবেন না তারা এই ভিডিওটি আর দেখার দরকার নাই, এখানে কেটে দিয়ে চলে যান। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। সো এই বিষয়টা আমি ক্লিয়ার করবো যে আপনারা কিভাবে এখানে এনএফটিটা মিন করবেন। সো এনএফটি মিন করার জন্য প্রথমে আপনারা আসবেন কোথায়, এই যে সিড মাইনিং বটের মধ্যে আসবেন। আসার পরে আপনারা আর্নের পরে ক্লিক দিবেন। আর্নে ক্লিক দেওয়ার পরে এইখানে দেখবেন তিনটা অপশন পেয়ে যাবেন। এই তিনটা অপশন আপনাদের পূরণ করতে হবে, তাহলে কিন্তু এনএফটিটা মিন্ট হয়ে যাবে। সো তিনটা অপশন, প্রথমটা কি, প্রথমটা হলো ওকেএস কানেক্ট ওয়ালেট, টোন ওয়ালেট। সো আপনাদের ওকেএস ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে। সো এই তিনটা কাজ করার আগে আপনারা যে কোনো একটি ভিপিএন কানেক্ট করে নেবেন। আপনারা যেভাবে মিফাই ওকেএস কানেক্ট করতে গিয়ে যে ভিপিএন কানেক্ট করেছিলেন সেই একই পদ্ধতিতে এইখানে আপনারা একটি ভিপিএন কানেক্ট করে নেবেন। আমি সিম্পলি একটি ভিপিএন কানেক্ট করে নিচ্ছি। সো গাইস, আমি ব্যাক আসলাম, ব্যাক এসে এখানে মনোযোগ করে দেখবেন এখানে কিন্তু আমি ভিপিএনটা কানেক্ট করে নিয়েছি। এবং আপনাদের এই ওকেএস অ্যাপ্লিকেশনটা কিন্তু অবশ্যই আপনাদের ফোনে ইনস্টল থাকা লাগবে। এই অ্যাপ্লিকেশন ছাড়া কিন্তু কোনোভাবেই আপনারা এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন না। সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে ইনস্টল করবেন, আপনারা প্লে স্টোরে গিয়ে ওকেএস লিখে সার্চ দিলে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আমি কিন্তু মিফাই ভিডিওর মধ্যে দেখিয়েছি, আগে আগে যারা ওই ভিডিওগুলো দেখেছেন, যারা মিফাইতে কাজ করেন তারা আশা করি সকলে ওকেএস অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে। এবং ইনস্টল করা এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনাদের অবশ্যই একটি ওয়ালেট ক্রিয়েট করা আছে বা খোলা আছে, আশা করি আমি মনে করছি। সেখানে অবশ্যই আপনারা এটা ইনস্টল করে নেবেন এবং ভিতরে একটি ওয়ালেট খুলে নেবেন। খোলার পরে আপনারা সিম্পলি সিড মাইনিং এর যে বটটা রয়েছে বটের মধ্যে ব্যাক করবেন। ব্যাক করার পরে এইখানে আপনারা কি করবেন, কানেক্ট ওকেএস ওয়ালেট। আর একটি কথা, এখানে যদি আপনারা যে ওয়ালেটটা কানেক্ট করবেন এটা কিন্তু অবশ্যই আপনাদের লিস্টিং এর সময় প্রয়োজন হবে। আর এবং এটা কিন্তু একবারই আপনারা করতে পারবেন, এটা করার পরে কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না। এজন্য বলতেছি যদি আপনারা এই কাজটি করতেছেন বা এখানে ওয়ালেটটা কানেক্ট করতেছেন, অবশ্যই ভেবে চিন্তে যে ওয়ালেটটা আপনারা হারাবেন না বা এমন সুরক্ষিত রয়েছে সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। সো কানেক্ট করার জন্য স্টারে ক্লিক দিবেন। স্টারে ক্লিক দেওয়ার পর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু অটোমেটিক্যালি ওকেএস অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে যাওয়া হবে। আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করলে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে এই জায়গায়। আপনারা কি করবেন, কানেক্ট টু ওকেএক্স অ্যাপ এবং কানেক্ট টু মিনি ওয়ালেট, আপনারা দুইটার মাধ্যমে কানেক্ট করতে পারবেন। সো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ওকেএস অ্যাপ্লিকেশনের মাধ্যমে কানেক্ট করবেন, তাহলে আপনারা সব দিক থেকে সুরক্ষিত থাকবেন। এবং যারা মাল্টিপার করেছেন, সিড মাইনিং এ যারা মাল্টিপার করেছেন তারা কানেক্ট টু ওকেএস মিনি
মিনি অ্যাপ, এটাও ইউজ করতে পারেন। আপনারা আশা করি সকলে জানেন কিভাবে মিনি অ্যাপের মাধ্যমে আপনারা কানেক্টটা করবেন। এখানে কিন্তু আমার সময়টা চলে গেছে, এজন্য এমন চলে আসছে আর কি। সো আমি সিম্পলি স্টারে ক্লিক দিলাম, পুনরায় স্টারে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে মিনি ওয়ালেট এবং মিনি অ্যাপ চলে আসবে। এখানে আপনারা অবশ্যই কানেক্ট টু ওকেএস অ্যাপ এখানে ক্লিক দিয়ে দিবেন। যারা মাল্টিপল রয়েছে এখানে ক্লিক দিয়ে আপনারা মিনি ওয়ালেটও কালেক্ট করতে পারেন। সেখানে পুনরায় সময় চলে গেছে, আমি পুনরায় এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে আমি কিছুক্ষণ ওয়েট করবো। ওয়েট করার পরে কিন্তু আমার ওই পেজটা চলে আসবে। এখানে মিশন ইনকমপ্লিট বলতেছে। সো এখানে কিছুক্ষণ ওয়েট করলাম আমি। সো গাইস এখানে আমি কানেক্ট টু ওকেএস অ্যাপ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পরে আমার দেখুন এখানে কিন্তু ডিরেক্টলি ওকেএস অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং এইখানে কিন্তু কিছুক্ষণ ওয়েট করবেন আপনারা। কিছুক্ষণ ওয়েট করার পরে এইখানে কিন্তু কানেক্ট অপশনটা চলে আসবে। আমার নেটের প্রবলেমের জন্য একটু দেরি হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা। এখানে কিন্তু লোড নেবে, লোড নেওয়ার পরে কিন্তু এখানে কানেক্ট এমন অপশন চলে আসবে। এখন এইখানে আপনি কি করবেন, কানেক্ট ওয়ালেট লেখা রয়েছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে কনফার্ম চাইবে, কনফার্মে ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড বা ফিঙ্গারটা আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর আমি দেখুন পাসওয়ার্ড আর ফিঙ্গারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে কানেক্টেড লেখা চলে আসবে। এখন এইখানে আপনারা কোন টেলিগ্রাম, আমি যেহেতু এখান থেকে কানেক্ট করবো, আপনারা অবশ্যই মূল টেলিগ্রাম অ্যাপ্লিকেশন থেকে কাজটা করতে হবে এবং যারা মাল্টিপল রয়েছে তারা অবশ্যই মিনি ওয়ালেট ইউজ করতে পারেন। এখন এইখানে কিন্তু পুনরায় টপ আপ মেনু দেওয়া আছে, দেখুন দিস স্টোন ওয়ালেট উইল বি লিঙ্কড ইউর অ্যাকাউন্ট এন্ড ক্যান নট বি চেঞ্জড। মানে এখানে পরবর্তীতে আপনারা এই ওয়ালেটটা আর চেঞ্জ করতে পারবেন না। এই জন্য তারা বলতেছে আপনি কি শিওর যে এই ওয়ালেটটা আপনি এখানে কানেক্ট করতে চাচ্ছেন। আমি যেহেতু শিওর, এই জন্য আমি কনফার্মে ক্লিক দিচ্ছি। আপনারা যদি শিওর না হন ক্যান্সেলে ক্লিক দিয়ে আপনারা যে ওয়ালেটটা এখানে সঠিকভাবে কানেক্ট করতে চাচ্ছেন সেই ওয়ালেটটা এখানে আপনারা সিম্পলি কানেক্ট করে দিবেন। আমি সিম্পলি কনফার্মে ক্লিক দিলাম। কনফার্মে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এবং এই টাস্কটা কমপ্লিট করার জন্য কিন্তু আপনারা ইনস্ট্যান্ট একটি শিট টোকেন কিন্তু এখানে পেয়ে যাবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিভাবে এই টাস্কটা কমপ্লিট করবেন। তারপরে আমি দেখাবো আপনারা এই টাস্কটা কিভাবে কমপ্লিট করবেন। এই এনএফটি মিন্ট এটা আমি পরে দেখাচ্ছি। আপনারা এই টাস্কটা কিভাবে কমপ্লিট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা কমপ্লিট করার জন্য এখানে স্টার্টে ক্লিক দিবেন। স্টার্টে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে ওপেনে ক্লিক দিবেন। ওপেনে ক্লিক দেওয়ার পরে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে নিয়ে আসা হবে। আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। মার্কেট প্লেসে নিয়ে আসা হচ্ছে এবং এই মার্কেট প্লেস, এখানে যে মার্কেট প্লেসটা ওপেন হচ্ছে এই মার্কেট প্লেসে কিন্তু আপনারা এনএফটিটা সেল করে প্রফিটটা বুক করতে পারবেন। দেখুন কিন্তু আমার যে এনএফটিটা রয়েছে এনএফটি প্রাইস কিন্তু বলতেছে যে 0.15 টন, মানে $1 উপরে বলতেছে এনএফটির প্রাইস। সো আপনারা এখান থেকে সেলটা করতে পারবেন। সো আমি বলছি এখন কোনো সেলটা করার দরকার নেই, আপনারা যেভাবে এনএফটিটা মিন করছেন সেই মিনটা করলেই না। এখন আপনারা কেটে দিয়েছি, এখানে ব্যাক করবেন। এখানে ব্যাক করলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন এবং কিভাবে এখানে এই যে এই টাস্কটা কমপ্লিট করবেন। এখন মূল টাস্কটা হলো এইটা কিন্তু অবশ্যই আপনারা মনোযোগ করে দেখবেন। এটা করার জন্য আপনারা সিম্পলি স্টারে ক্লিক দিবেন। স্টারে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু আপনাদের সামনে যে এনএফটিটা আপনাদের রয়েছে আর কি সেই এনএফটির ভিতরে নিয়ে আসা হবে। এখানে কিন্তু আমার এই এনএফটি রয়েছে, এখানে কিন্তু এই এনএফটির ভিতরে আনা হলো। আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে কিন্তু মিন্ট এনএফটি নামে একটি অপশন দেখতে পাবেন। সো এখানে আপনাকে ক্লিক দিতে হবে। তার আগে বলে দিই অবশ্যই কিন্তু আপনাদের ওকেএক্স ওয়ালেটের মধ্যে কিছু পরিমাণে টোন আনতে হবে। আপনারা কিভাবে আনবেন সেটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। সো গাইস টোনটা আনার জন্য আপনারা সিম্পলি যে রিসিভ আইকন রয়েছে রিসিভে ক্লিক দিবেন। রিসিভ আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা কিন্তু এই যে ট্রান্সপোর্ট এখানে ক্লিক দিবেন। রাইট নাও বা ট্রান্সপোর্ট এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের যে কোনো রকমের অনেক রকম অ্যাড্রেস কিন্তু এখানে শো করবে। আপনারা এখানে কি করবেন, এই যে টোন যে অ্যাড্রেসটা রয়েছে এইখানে ক্লিক দিবেন। এই টোন যে অ্যাড্রেসটা এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু এখানে অ্যাড্রেসটা শো করবে, এখানে কিন্তু স্ক্যানটা শো করবে। আপনারা অ্যাড্রেসটা কপি করার জন্য এই যে কপি আইকনে ক্লিক দিবেন। কপি আইকনে ক্লিক দেওয়ার পর আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তারপর আপনারা সিম্পল টোনকিপার ওয়ালেট চলে যাবেন, যে টোনকিপার ওয়ালেটে আপনার টোনটা রয়েছে আর কি। সো গাইস আমি দেখুন আমার এই টঙ্কি ওয়ালেট চলে আসলাম। এখানে কিন্তু আমার টোন রয়েছে। সো বিষয়টা হচ্ছে আমি কিন্তু আগের বেশ কয়েকটি ভিডিও আমি কিন্তু একটি ভিডিওর মধ্যে দেখিয়েছি কিভাবে আপনারা টোনটা কিনবেন এবং সেই টোনটা কিভাবে টঙ্কিপার আনবেন। আপনাদের সুবিধার জন্য সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অনেকে ডেসক্রিপশন বক্সটা চিনেন না, এখন যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিও নিচে দেখবেন বড় বড় কিছু লেখা রয়েছে। ওই লেখার উপরে ক্লিক দিলে কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে। সেখানে আপনারা সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। সেই ভিডিও দেখে আপনার ডলার মানে টোনটা বাই করবেন। টোনটা বাই করে আপনার টঙ্কিপার ওয়ালেটে আনবেন। আনার পরে আপনি কি করবেন, এই টঙ্কিপার ওয়ালেট থেকে ওকে ওয়ালেটে পাঠানোর জন্য আপনারা এই যে টোন রয়েছে টোনের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা দেখবেন সেন্ড আইকন রয়েছে, সেন্ডে ক্লিক দিবেন। সেন্ডে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে। আমি সিম্পলি অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি। আমি যেহেতু কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আপনাদের এখানে অ্যামাউন্টটা দিতে হবে। আমি সিম্পলি এখানে $1 উপরে অ্যামাউন্ট দিব, এজন্য 0.16 টোন আমি এখান থেকে সেন্ড করবো। দেখুন এখানে কিন্তু 0.16 টোন কিন্তু এখানে $1 হচ্ছে না, আমি তারও বেশি দিয়ে দিচ্ছি। আমি সিম্পলি 0.25 টোন এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু $1 বেশি টোন এখানে শো হয়ে
হয়ে গেল, দেখুন এখানে কিন্তু $1 বেশি শো করেছে। সেই পরিমাণে টোন আপনারা এখান থেকে সেন্ড করে দিবেন OKX ওয়ালেটে। সেন্ড করার জন্য এখানে কোনো প্রকারের কমেন্ট লাগে না, আপনারা সকলে জানেন ওয়ালেট থেকে ওয়ালেটে আপনার টোন পাঠানোর জন্য কোনো প্রকারের কমেন্ট লাগে না। তারপর আপনি অ্যামাউন্টটা দেওয়ার পরে অ্যাড্রেসটা দেওয়ার পরে অ্যাড্রেসটা মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি কন্টিনিউতে ক্লিক দিবেন, কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পর কনফার্ম যাবে। সো কনফার্ম করার আগে অবশ্যই আপনাদের অ্যাড্রেসটা পুনরায় মিলিয়ে নেবেন। আমি সিম্পলি অ্যাড্রেসটা মিলিয়ে নিচ্ছি। সো গাইস অ্যাড্রেস আমার ঠিক আছে, অ্যাড্রেস আমি মিলিয়ে নিলাম। তারপর আপনি সিম্পলি কনফার্মে ক্লিক দিবেন, কনফার্মে ক্লিক দেওয়ার পরে আপনারা সিম্পলি ফিঙ্গারটা অথবা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি সিম্পলি ফিঙ্গারটা দিয়ে দিলাম। তারপর এখানে দেখবেন ডান লেখা চলে আসবে এবং কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন এখানে কিন্তু সেন্ড লেখাটা চলে আসছে। এখন কিছুক্ষণ ওয়েট করবেন, বেশ কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন এই পরিমাণে টোন কিন্তু আপনাদের OKX ওয়ালেটের ভিতরে চলে যাবে। আমি সিম্পলি ওয়েট করে নিচ্ছি। সো গাইস দেখুন এখানে খুবই দ্রুত কিন্তু এখানে আমার টোনটা এখানে চলে এসেছে, এখানে টোন কিন্তু আমার এখানে চলে এসেছে। ঠিক একই স্টেপে আপনারা সিম্পলি টোনটা এখানে আনে নেবেন, মানে OKX ওয়ালেটের মধ্যে টোনটা এনে নেবেন। তারপর আপনারা সিম্পলি ওই যে মাইনিং এর ভিতরে ব্যাক করবেন। আমি সিম্পলি মিন্টের ভিতরে ব্যাক করলাম। তারপর আপনারা সিম্পলি মিন্ট এনএফটি রয়েছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে ডিরেক্টলি আপনাদের OKX অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে যাওয়া হবে, অথবা এখানে কিন্তু এই যে অ্যাপ আসতে পারে, আপনারা সিম্পলি কানেক্ট OKX অ্যাপ ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে OKX অ্যাপ্লিকেশনের ভিতরে ডিরেক্টলি নিয়ে যাওয়া হবে এবং এইখানে কিছুক্ষণ ওয়েট করবেন। প্রয়োগ করার পরে কিন্তু এখানে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন, কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে কনফার্মে পুনরায় ক্লিক দিবেন। কনফার্মে পুনরায় ক্লিক দেওয়ার পরে এখানে পুনরায় ফিঙ্গারটা দিয়ে দিবেন। ফিঙ্গার দেওয়ার পরে আপনারা সিম্পলি কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে কানেক্ট হয়ে যাবে। তারপর পুনরায় এখানে ব্যাক করবেন। ব্যাক করে এখানে মিন্ট করার জন্য পুনরায় আপনারা মিন্ট এনএফটি এখানে ক্লিক দিবেন। পুনরায় মিন্ট এনএফটি ক্লিক দেওয়ার পরে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। সো গাইস কানেক্টটা হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে দেখবেন এখানে কিন্তু পুনরায় রিটার্ন করে নিয়ে আসা হবে। এখানে কিন্তু আমার একটি প্রবলেম হচ্ছিল, এই জন্য টেলিগ্রামে কিন্তু আপডেটও দিয়ে দিয়েছি যে এই বিষয়টা করতে কিন্তু একটু সমস্যা হচ্ছিল, সেটা সলিউশন আমি পেয়ে গিয়েছি। আপনি কি করবেন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, মিন্ট এনএফটি নামে একটা অপশন চলে আসবে। আমি কিন্তু পুনরায় দেখাচ্ছি, মিন্ট এনএফটি নামে একটা অপশন চলে আসবে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেবে অটোমেটিক্যালি আপনাদের OKX ওয়ালেটের ভিতরে নিয়ে আসা হবে। এখানে কিন্তু কানেক্ট, এখানে বলছে কানেক্ট টু OKX অ্যাপে ক্লিক দিবেন। এখানে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, তাহলে আপনারা এটুকু বুঝতে পারবেন। সেখানে ক্লিক দেওয়ার পরে অটোমেটিক্যালি OKX অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে যাওয়া হবে এবং এইখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে সেই কানেক্ট ওয়ালেটের অপশনটা পুনরায় এখানে চলে আসবে। আপনারা পুনরায় এইখানে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন। দেখুন এখানে কিন্তু ওয়ালেট কানেকশন চলে এসেছে। আমি সিম্পলি কানেক্ট ওয়ালেটে ক্লিক দিলাম, তারপরে কনফার্মে ক্লিক দিলাম, তো ফিঙ্গারটা দিয়ে দিলাম। তো অটোমেটিক্যালি কিন্তু পুনরায় আমার ব্যাক করে নিয়ে যাওয়া হবে এবং পুনরায় আমি এখানে কিছুক্ষণ ওয়েট করলাম, ব্যাক করে নিয়ে যাওয়া হবে। যেমন টেলিগ্রাম সিলেক্ট করে দিলাম, এখানে কিন্তু নিয়ে আসা হলো। এখন এখানে মনোযোগ করে শুনবেন, এখানে কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন, বেশ কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট আপনারা এখানে ওয়েট করবেন। সো আমি সিম্পলি ওয়েট করে নিচ্ছি। সো গাইস আমি ওয়েট করে নিয়েছি। তারপর সিম্পলি আপনারা মিন্ট এনএফটি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর অটোমেটিক্যালি এখানে কিন্তু ওপেন দ্য ট্রানজাকশন পেজ আপনারা নিয়ে যাওয়া হবে। আমি আবারও আপনাদের বলছি, ওইখানে আপনারা কানেক্টটা করে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ওখানে ওয়েট করবেন। তারপর দেখবেন অটোমেটিক্যালি এখানে পুনরায় নিয়ে আসা হবে এবং এইখানে কিন্তু আপনাদের টোনটা ফি কাটবে। আমি কিন্তু প্রথমে বলেছি আপনারা কিন্তু টোন ফি কাটবে। আপনাদের এনএফটির ভ্যালু যেমন হবে সেই অনুযায়ী আপনারা কিন্তু এখানে এনএফটি ফিটা কাটবে। দেখুন আমার এনএফটি যেটা আমি এখন মিন করতেছি, এটা কিন্তু মানে এটা দাম কিন্তু খুবই কম, এই জন্য কিন্তু এখানে আমার খুবই সামান্য পরিমাণে টোন ফি লাগতেছে। দেখুন এখানে কিন্তু 0.206 সমান পরিমাণে আমার কিন্তু এখানে ফি লাগতেছে, মানে বলা যায় বাংলা টাকায় 3 থেকে 4 টাকার মতো আমার ফি কাটছে। সো আপনার যদি বড় বড় এনএফটি থাকে বা বেশি ভ্যালু অনুযায়ী এনএফটি আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনার কিন্তু বেশি এখানে কিন্তু টোন লাগবে। এই জন্য কিন্তু আমি বলতেছি আপনারা $1 উপরে আপনারা ফিটা নিয়ে রাখবেন OKX, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। তো কনফার্ম করার জন্য আমি যেহেতু কনফার্ম করবো, যেন কনফার্মে ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা সিম্পলি ফিঙ্গারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার রিটার্ন করে নিয়ে যাওয়া হবে এবং এখানে আপনারা টেলিগ্রামটা সিলেক্ট করে দিবেন এবং এইখানে কিন্তু লোডিং চলবে। আপনারা বেশ কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু আপনাদের এনএফটিটা এখানে মিন্ট করা হবে, মানে মিন্ট হয়ে যাবে এবং তার সাথে সাথে আপনারা কিন্তু এই এনএফটিটা পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু এনএফটি সেল করতে পারবেন, যে বর্তমানে আপনারা এই এনএফটি সেল করার কোনো প্রয়োজন নাই। যখন এই এনএফটি সেল করতে পারবেন অবশ্যই আমি একটি ভিডিও মেক করে দেবো অথবা টেলিগ্রামে জানিয়ে দেবো। আপনার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন এবং এই এনএফটিটা মিন্ট হয়ে যাওয়ার পরে অবশ্যই কিন্তু এখানে আপনাদের কিছু সুবিধা রয়েছে। এই সুবিধাগুলো কিন্তু আগেও বলেছি, এখনো বলছি। এখানে এনএফটি মিন্ট হয়ে গেল।
মনোযোগ করে দেখবেন এখানে কিন্তু আমার মিন্টেড এনএফটি মানে আমার এনএফটি কিন্তু মিন্ট হয়ে গিয়েছে। আমার কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু মানে আমার টোকেন গুলো কেটে নেওয়া হয়েছে এবং এনএফটি মিন্ট হয়ে গেছে। এখন এই সুবিধাগুলো এখানে শো করছে। এখানে কিন্তু সুবিধা রয়েছে এক্সট্রা সিড টোকেন ফর বার্স এনএফটি হোল্ডার, মানে এই এনএফটি যার কাছে থাকবে তারা কিন্তু অবশ্যই বেশি আকারে সিড টোকেন পাবে। তারপর আর্ন মোর সিড পয়েন্টস ইন অ্যাপ, মানে আমার এই যে বটের মধ্যে সিড পয়েন্ট বেশি আকারে পাবো। আর্লি অ্যাক্সেস টু এডিশনাল রিওয়ার্ড ফর প্রজেক্ট ইন সিড কম্বিনেটর, মানে আমাদের কিন্তু বেশি আকারে টোকেন দেওয়া হবে তাই বলছে। তো ট্রেডিশনাল অন এনি টোন মেক প্লেস সাজ এস ওকেস, মানে আমাদের কিন্তু পরবর্তীতে অনেক সুবিধা দেওয়া হবে, সেই বিষয়টা কিন্তু এখানে বলা হচ্ছে। সো আশা করি আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিভাবে সঠিক পদ্ধতিতে আপনারা এখানে সিড মানিং এর ভিতরে এনএফটিটা মিন করবেন। এই আন অপশনে এসে আপনারা এখানে এই এনএফটি কিভাবে মিন করবেন, সেই মিন করা হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি স্টারে ক্লিক দিবেন। স্টারে ক্লিক দিয়ে এই টাস্কটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। আশা করি আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এই টাস্কটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন, এই 3টা টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনাদের এই মিন্টের কাজটা সব কমপ্লিট হয়ে যাবে। এবং এই মিন্টের কাজটা কমপ্লিট করতে পারলে কিন্তু আপনারা এখান থেকে অবশ্যই পরবর্তীতে বেশি আকারে টোকেন অ্যালোকেশন পাবেন। আশা করি টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। আমি কিন্তু আগেও বলেছি ওইখানে আপনারা 2 মিনিট ওয়েট করবেন, না হলে কিন্তু আপনাদের পরবর্তী ট্রানজাকশন পেজে নিয়ে যাবে না। আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ার করে বুঝতে পারছেন। এখন ভিডিওটি আমি এখানে শেষ করছি, অনেক লং হয়ে গেছে, এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে এই ভিডিওতে। ধন্যবাদ সকলকে।